হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম একটি অথেন্টিক রেসিপি নিয়ে, পমফ্রেট মাছের ঝাল। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আমি মাছটাকে একটু ম্যারিনেশন করে নেব নুন আর হলুদ দিয়ে। এই সহজ রেসিপিটি যদিও বা সহজ, কিন্তু খেতে অতুলনীয়। এখন এখানে আমি একটি ওভেনে কড়াই রেখে দিয়েছি, তাতে বেশ কিছুটা রিফাইন অয়েল রাইস অয়েল দিয়ে দিয়েছি। গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেছে তেলটা। এখন মাছটাকে ভালো করে এখন আমি আস্তে করে আর একটা পাশ উল্টে দিলাম। এখন আমি মাছটাকে তুলে ফেলবো, ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নিই। হয়ে গেছে আমার আর এক পিস মাছ ভাজা। এখন আমি তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্যে, আর দিয়ে দিলাম কালো জিরে হাফ চা চামচ। অথেন্টিক এই রেসিপিটির জন্যে আমি টুকরো করে কেটে রেখেছি 2 পিস আলু। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আর হলুদ গুঁড়ো। 1-2 মিনিট আলুটাকে একটু নেড়ে ছেড়ে লালচে হলে নামিয়ে ফেলবো। 1-2 মিনিট কিন্তু হয়ে গেছে, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে ফেলবো, ভাজা আলুগুলোকে তুলে ফেলবো। এখন দিয়ে দেবো কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। অথেন্টিক এই রেসিপিটির জন্য খুব বিশেষ কিছু মশলা প্রয়োজন পড়ে না, তাই আর আমি উপকরণ হিসেবে কিছু দেখালাম না। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে টমেটোর সাথে 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর রোজকারে জিরের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে কষানোর পর বেশ কিছুটা তেল রিলিজ করেছে। এবারে বুঝে নিতে হবে টমেটো ও আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা প্রায় উড়ে গেছে। এখন আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2-3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা কিন্তু বেশ ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম। এবারে মিনিট 15 ওভেনে রেখে দেবো ঢেকে। অতি অবশ্যই ফ্লেমটা লোতে করে রাখতে হবে। চলে আসলাম মিনিট 15 পর। ঢাকনা খুলে দেখি আজকের অথেন্টিক রেসিপিটা কি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আমার পছন্দ অনুযায়ী আমি আলু দিলাম, আপনাদের যদি পছন্দ না হয় আলু নাই বা দিতে পারে। ব্যাস, এই তো নামিয়ে ফেলবো। নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে আজকের এই অথেন্টিক রেসিপি পমফ্রেট মাছের ঝাল। খুবই সহজ একটি রেসিপি। তো কেমন লাগলো এতক্ষণ ধরে ভিডিও যারা দেখেছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। একবার অন্তত এভাবে সহজ রেসিপিটি করে দেখার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী একটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।